সকালের তুলতুলে কুয়াশায় ঢাকা বন। রোরো নাক নেড়ে ঘুম ভাঙালো। ডোডো পানিতে ডুব দিয়ে তার প্রাতরাশ খুঁজছে। পিকি ঝরার নিচে শান্তভাবে ঘাস খাচ্ছে। অল্প পরেই তিন বন্ধু এক জায়গায় মিলল। রোরো উত্তেজনায় বলল, আজ কিছু মজা খুঁজব। ডোডো খুব আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি আজ উড়তেও পারব। পিকি মুচকি হেসে মাথা নেড়ে রাখল। হঠাৎ সামনে দেখা গেল ঝিলমিল এক আলো। তিনজন ধীরে ধীরে এগিয়ে গেল। মাটিতে পড়ে আছে সোনালি রঙের এক রহস্যময় ফল। রোরো লাফিয়ে উঠে বলল, এটা তো দারুণ। ডোডো একটু ভয় পেয়ে জিজ্ঞেস করল, এটা নাকি জাদুর? মানচিত্রে তিনটি চিহ্ন, গাছ, পাহাড় আর নদী। তারা প্রথমে গাছের দিকে রওনা দিল। রোরো দৌড়াতে দৌড়াতে পথ দেখাচ্ছে। ডোডো পিছনে হাঁটতে হাঁটতে হাসছে। পিকি শান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। অবশেষে তারা পৌঁছালো এক বিশাল পুরনো গাছের কাছে। গাছের ডালে অদ্ভুত কিছু খোদাই করা প্রতীক। রোরো প্রতীক ছুঁতেই তা জ্বলে উঠল। গাছের ভেতর থেকে বের হলো এক ছোট বাক্স। বাক্স খুলতেই দেখা গেল দ্বিতীয় ধাপ হলো পাহাড়। তারা পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। পাহাড়ের নিচে পৌঁছে হাওয়ার ঝাপটা তাদের ছুঁয়ে গেল। ডোডো আবার উঠতে চেষ্টা করল, কিন্তু ফ্লপ করে পড়ে গেল। রোডো গড়িয়ে পড়ল। পিকি মৃদু হাসলেন, কিন্তু হাসকে সান্ত্বনা দিল। তারপর সবাই পাহাড়ি পথে উঠতে লাগল। চূড়ায় দেখা গেল এক পাথরের দরজা। দরজায় সোনালি ফলের মতো চিহ্ন করা আছে। ফলটি সামনে আনতেই দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে সোনালি আলোয় ভরা এক রহস্যময় কক্ষ। কক্ষের মাঝখানে ভাসছে দ্বিতীয় সংকেত, নদী। তারা দ্রুত নদীর দিকে ছুটে গেল। নদীর পানি নীল আলোয় ঝিলমিল করছে। ডোডো পানিতে ডুব দিয়ে কিছু খুঁজছে। রোরো পানি ছিটিয়ে তাকে বিরক্ত করল। পিকি নদীর পাড়ে চকচকে সোনালি পাথর পেল। পাথরটি সোনার ফলের সাথে মিলতেই ছড়িয়ে পড়ল তীব্র আলো। তিন বন্ধু একটি উজ্জ্বল বৃত্তের মাঝখানে দাঁড়ালো। চারদিকে নরম আলোর ঢেউ ছড়িয়ে গেল। বনের উপর নেমে এলো শান্তি আর জাদুর শক্তি। আর তিন বন্ধু বুঝল, তারা এখন বনের নতুন অভিভাবক। শেষে তারা হাসি মুখে আকাশের দিকে তাকালো। বন্ধুত্ব আর সাহসী তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল।